প্রেম কপালে জোটে না ওই দিনটাই শুধু প্রেম করে। আর যাদের সারা বছর জোটে তাদের জন্য 14 ফেব্রুয়ারি নয়। কথা বুঝছেন না বোঝেননি? হ্যাঁ, যাদের সারা বছর প্রেম ভালোবাসা কপালে জোটে তাদের জন্য 14 ফেব্রুয়ারি নয়। যাদের কপাল ওই একদিন হয় দেখাবার জন্য সেজে গুজে বেরিয়ে দেখো আমরা কত প্রেম করি আর দোজ মারপিট হচ্ছে ঘরের মধ্যে, তাদের জন্য ওই দিনটা, আমাদের জন্য নয়। কথা বুঝলেন না? কিন্তু দুঃখের বিষয় আমার ঘরের কিছু ছেলে শয়তানের পাল্লাই পরে শয়তান হচ্ছে না, হয়নি, দেখুন তো জানাতে হবে। এবারে 14 ফেব্রুয়ারি আবার আমাদের জন্য বড় ভালো দিন পড়ে গেছে, শবে বারাতের দিন পড়েছে, ঠিক না? তকদির লিপিবদ্ধ হয়, মানে এক বছর আগামী এক বছর কি হবে আল্লাহ তো সব জানে। ওই যার যেটা ফারিস্তা আছে তাকে নিযুক্ত তার হাতে তুলে দেওয়া হবে, এইটা কাজ হবে। তাহলে সেই দিন পড়েছে, দেখবেন খুব সাবধান, দুনিয়ার লোভ লালসায় পরেই দিনগুলো খারাপ কাজ করে ফেলবেন না। আল্লাহ বিশেষ কিছু কিছু দিন দিয়েছে যে দিনগুলো আমাদের জন্য নাজাতের একটা মাধ্যম ওসিলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই যারা আসছেন বারবার না ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয়, বলতে হয়, ভেতরে ভেতরে চলে আসেন। আমি দুটো কথা বলি, বেশিক্ষণ তো নয়, আমি তো শেষ, নার কেউ আছে দেন। আবার ওখানে শয়তান খেঁচাখেচি করছে, দেখছেন না কি জ্বালা? খেয়ে দে কাজ নেই, দুমধাম দুমধাম, শয়তানের কাজ, শয়তানি। এ কথা বুঝছেন না বোঝেন না? তো সেই জায়গায় দুটো কথা বলেও তো শান্তি নেই, শান্তি আছে? শান্তি নেই। তো যাক, আপনারা বা যদি বারবার ডিস্টার্ব করেন তাহলে আরো তো অশান্তি বেড়ে যাবে। একটু আসেন, ভেতর দিকে চলে চলে আসেন। আল্লাহ আমাদেরকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলছেন তো আমরা গিয়ে বসবো, হুজুর ওই মাহফিলে বসলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ নবী বললেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ খুশি হয়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, দ্বিতীয় নম্বর হলো মা বাপের মুখের দিকে তাকিয়ে বসা, তিন নম্বর হলো ক্বালা আলাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়। এসব আর ওই মাহফিলে বসলে আল্লাহ রাজি হয়ে যায়। আমরা কি চাই না আল্লাহ আমাদের উপর রাজি হোক? আল্লাহ নবী আরো বলেন, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, কেউ যদি 1 ঘন্টা দিন ইসলাম শিখার জন্য কোরআনের মাহফিলে বসে, এমন করে দিনের আলোচনার মাহফিলে বসে, 40 বছর নফল ইবাদত করলে যে নেকি হয়, 1 ঘন্টা দিন শিখার জন্য বসলে আল্লাহ পাক তার আমলনামায় 40 বছর ইবাদতের নেকি দেয়। আল্লাহ, তাহলে আজকে যদি এখানে 1 ঘন্টা দিন শিক্ষার জন্য বসি, 40 বছর নফল ইবাদত করার নেকি পাবো। তো এটাও যদি আমাদের কওমের ছেলেদের কপালে না হয় তো কপালটা মনে হয় ভালো? হ্যাঁ, হালকা বয়সে হয়, একটু পিকনিক করতে যাবে, হালকা বয়সে হবে, একটু এদিক ওদিক আড্ডা দেবে, হইয়াই করবে, সব করবে। এখন যদি না করে বুড়ো বয়স আবার করবে, এক জনঞ্জনী শুরু হয়ে যাবে তখন। এখন তবুও মেনিয়ে লেবেল, ওই হালকা বয়সে করে ফেলে যে চ্যাংড়া ছুকড়া ছেড়ে দে যা। কিন্তু মুরব্বী বয়সে যদি করে ফেলে তো বিপদ হয়ে যাবে। একটা জীবনে আসে মানুষের। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে, তো আলেমদের সঙ্গে তো জুড়ে থাকতে হবে। বসতে 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 ভালো কথা শুনতে শুনতে বয়স বাড়ছে, ওদিকে ভালো কথা শুনছো, বয়স বাড়ছে, ভালো কথা শুনছো, একদিন মনে হবে আর করবো নি, চ আজকে খালেস অন্তরে তওবা করে নি, চ। আল্লাহ নবী বলছেন, যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিল কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি আলেমদের কাছেই যাও না, মাহফিলেই যাও না, শুধু শয়তানি কাজ করে বেড়াচ্ছ, তো তোমার মনে চেতনাটা কখন আসবে? আমি কি বুঝাচ্ছি যুবকরা, বুঝছো? আল্লাহ নবী বলেছে কিয়ামতের একটা বড় আলামত হলো শয়তানের মিটিংয়ে ভিড় হবে, নবীর উলামাদের মিটিংয়ে ভিড় হবে না। তার মানে কি? জান্নাতের বাগানের খদ্দের কমে যাবে। আর আল্লাহরও কি শান দেখেন, আল্লাহ পাক, আল্লাহ মহান, আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলবে তোমার 1000 ছেলের মধ্যে একটা ছেলে জান্নাতে, 999 জন জাহান্নামে যাবে। সিস্টেমটাও দেখছেন তো, কমসে কম আমরা এখন জান্নাতে বসেছি তো নাকি? তা আশা করা যেতে পারে আল্লাহ আমাদেরকে বার করে দেবে না কি? ভালোবাসে বলে তো বসিয়েছে, ঘাট ধরে বার করে দেবে নাকি? তিনি বড় দয়ালু। কিন্তু বড় দুঃখ লাগে ওই ভাইগুলোকে দেখে যারা আসে, লাইটিং দেখে, ফুচকা খায়, এদিক ওদিক ঘোরে, যদিও বা দূর থেকে একটু দেখে ঠেকে নিয়ে চলে গেল, পরের দিন শুরু হয়ে গেল সমালোচনা। আরে তুই কোথাকারের মুফতি, সমালোচনা করছিস? কত ক্লাস পড়েছিস? শুরু হয়ে গেল। এগুলোকে দেখে বড় খারাপ লাগছে। অথচ একবারও ভাবলো না যে ইসলামটা কত কষ্ট করে আমার নবী আমাদের কাছে পৌঁছেছে, আর আমাদের গাফলতির জন্য আজকে মানবরূপী পশুগুলো দিন রাত ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে। ইসলামকে কেউ বলছে মিটিয়ে দেবো, কেউ বলছে মাদ্রাসা কোনো জঙ্গি তৈরি হচ্ছে, কেউ বলছে এই মোল্লা মৌলভী সাহেবরা সব আতঙ্কবাদী। কথা বুঝছেন না? বলেন না, আমাকে কেউ বলেন না, আমাকে বলে তো গোষ্ঠী সমেত তার সাইজ করে ফেলবে। কিন্তু মোল্লা মৌলভী সাহেবদের বলছে না, বলেন। তাহলে আমি একা মোল্লা মৌলভী সাহেব নাকি? কিন্তু বাকি মোল্লাদের মুখে কথা নেই, সব চুপ। কিন্তু আমার উচিত উলামাদেরকে সংগঠিত হওয়া, ঐক্য হওয়া। কারণ পানি এখন বেশি দূর গড়াই নেই, এক্ষুনি বাঁধতে দেওয়া দরকার। আর পারবো? আল্লাহ শুকর করে বলছি, যদি আমাকে পছন্দ করো, সামনে যদি রাখো, আমি সিনা চিতিয়ে সামনে থাকতে রাজি আছি। আর যদি মনে করো না অন্য কাউকে দেবো, দাও তাকে, তবে কিন্তু তার দিলে যেন নবী থাকে। যার দিলে নবী নেই তার নেতৃত্ব মানা হারাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, কারণ নবীর ওয়ারিস যে হবে তাকে তো মানবো। নবীর ওয়ারিস নবীকেই ভালোবাসেন, এই কিরকম ওয়ারিস রে? আল্লাহ কি বলেছে, আমার নবী কি বলেছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে যাচ্ছি কিন্তু দ্বীনের আমার ওয়ারিস থাকবে, তারা উলামা হবে। কোন উলামা? যারা আমার ওয়ারিস। নবীর ওয়ারিস নবী নেই। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, এলেমের গরমও রয়েছে, সব ঠিক আছে, অসুবিধা নেই। হুজুর আছে না? হুজুর নেই, তার নেতৃত্ব মানতে পারবো না, তার নেতৃত্ব মানে হারাম। শুনছেন তো নাকি? তা আমি আমার যুবক গুণকে লক্ষ্য করে বলছি, আমার নবী কত কষ্ট করেছে জানো না? তোমাদের কি একটু দিলে ময়া লাগে না? হ্যাঁ, একটু কি ভাববে না যে আমার মরণের পর কবর আছে? কবরে হয় জান্নাতের বাগান হবে, না 99টা সাপ জাহান্নামের গর্ত, দুটোর মধ্যে তৃতীয় কিছু নয়। এবার জান্নাতের বাগানের মধ্যে অনেকের অনেক কোয়ালিটি থাকবে, আবার জাহান্নামের গর্তের মধ্যে কোয়ালিটি থাকবে, কিন্তু এই দুটো ছাড়া তৃতীয় কোনো অপশন নেই। একটু ভাবো আমার যুবকরা, হালকা বয়সে ভুল হতে পারে, আমি আবার বলছি, কিন্তু দিনটার কথা একটু খেয়াল করবে না? আল্লাহ নবীর জীবনী যদি আমরা দেখি, আমার নবী পাক যখন মক্কা জমিনে আগমন করলেন, ওই সময় মক্কা মানুষেরা নিজেরা নিজেদের মাকে খুন করত। এমন করে বাপেরা নিজেদের বেটিদের ঘরে জ্যান্ত পুঁতে দিত। এক আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল, 360টা নকল খোদার উপাসনা করত। বড়রা ছোটদের উপরে জুলুম করত, ক্ষমতাশালীরা গরিবদের ঘরে গোলাম বানিয়ে বাজারে নিলামে তুলতো, বিক্রি করত। মক্কায় একটা মেলা হতো, কাজের মেলা। ওই মেলাতে উলঙ্গ নারীর নাচ হতো, ছেলে মেয়ের কিনা বেচা হতো, আলু পটলের মতো মানুষ বিক্রি হতো। নারীদেরকে খরিদ করে নিয়ে যে দেহ শোষণ করা হতো, যুবকদের খরিদ করে নিয়ে যে তাকে গোলাম বানিয়ে তার দ্বারা জুলুম অত্যাচারের মাধ্যমে কাজ নেওয়া হতো। যেমন হযরতে বেলাল হুজুরকে খরিদ করে জুলুম করা হয়েছিল, এরকম হাজারো। তা ইসলাম যদি না থাকে এটা কিন্তু আবার হবে।
ইসলাম মানে জুলুম বন্ধ, আর ইসলাম নেই মানে জুলুম আছে। শুনছেন না শোনেন? ইসলাম ইনসাফের নাম। ইসলাম নেই যেখানে ইনসাফ নেই, ইনসানিয়াত নেই, মানবতা নেই, সভ্যতা নেই, নারীর অধিকার নেই, এতিমের বাঁচার কোনো স্বাধীনতা নেই, তার নাম তো ইসলাম। এই তার নাম তো ইসলাম বিরোধী, নাউজুবিল্লাহ, ইসলাম বিরোধী। আর ইসলাম মানে কি? গরিবের অধিকার, ইনসাফ, ইনসানিয়াত, এতিমের অধিকার, মানব বন্ধন, জুলুম খতম। তাহলে আমরা ইসলামকে রাখবো না মিটিয়ে দেবো? যদি মিটিয়ে দিই তাহলে আমার বাপ আমার মা বৃদ্ধাশ্রমে থাকার জন্য স্বপ্ন দেখুন। তাই প্রত্যেকে যদি মা বাপ মা প্রতিভা বাপ মা যদি চান আমি আমার বাচ্চার হাতে ভালোবাসা পাবো, বুড়ো বয়সে একটু ভাত পাবো, তাহলে বাচ্চাকে ইসলামের মধ্যে দরদ জুড়ান। ইসলাম না থাকলে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে। আমি কি বলছি বুঝছেন তো? আহা নবী আমার এই রকম একটা অন্ধকার সময়েতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য আল্লাহর দাস দাসী বান্দা বান্দিগুলোকে নকল খোদাদের থেকে সরিয়ে নিয়ে এক আল্লাহর দাসত্ব করা শেখাবার জন্য, ইনসাফ ইনসানিয়াত নাই সত্য মানবতা সাম্য পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করেছিলেন। নবী আমার এমনি এমনি এই না ইনসাফ ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেনি। বাধা হয়েছে না হয়নি? কষ্ট জুলুম হয়েছে না হয়নি? এমনি এমনি হয়ে গেছে নাকি? আল্লাহ নবী আস্তে আস্তে বড় করেন। 40 বছর বয়সে নবী আমার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। এলাকার মানুষদিগকে দাওয়াত দিতে লাগলেন, এলাকার মানুষদিগকে ডাক দিলেন, এ আমার এলাকার মানুষেরা এদিকে আসো, এদিকে আসো। 40 বছর ধরে আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক, আমার নবী উঠার বসা, আমার নবীর কথাবার্তা, আমার নবীর চাল চলনে পুরো মক্কার মানুষ আমার নবীর ফ্যান হয়ে গেছে, দিবানা হয়ে গেছে। তখন কিন্তু আমার নবী ঘোষণা দেয়নি আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু 40 বছর বয়সে আমার নবী যখন কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু এই কথাটা বলার আগে নবী আর একটা কথা তাদেরকে বলেছিল, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলকে, আমি মুহাম্মদকে তোমরা কোন নজরে দেখো? তারা সবাই বলল তুমি খুব ভালো, তাদের ভাষায়। কোনো দিন ভুল করেননি, কোনো অন্যায় করেননি, কোনো বুড়াই আপনার মধ্যে নাই, আপনি যা বলেন সত্য বলেন, মানুষের উপকার চান। তাহলে 40 বছর ধরে আমার নবী মক্কার মানুষের কাছে আমার নবীকে প্রস্তুত তৈরি করছেন, মানে নবী হওয়ার প্রস্তুত নয়, মানুষের কাছে দেখাচ্ছেন, দেখছে যে মানুষটার মধ্যে কোনো ভুল নেই, কোনো জুলুম নেই, কোনো হিংসা নেই, কোনো মানুষের ক্ষতি করতে চায় না। এগুলো প্রথম আল্লাহ দেখালেন। এখানে একটা কথা বলেলি, কেন আল্লাহ নবী বলেছে আখরি জামানায় আমার উম্মত আমাকে কষ্টদায়ক কথা বলবে। কি কথা বলবে? কষ্টদায়ক কথা বলবে। আমার ভয় হয় আমার উম্মত শিরক করে ধ্বংস হবে না, কিন্তু আমার ভয় হয় আমার উম্মত আমাকে কষ্টদায়ক কথা বলার জন্য ধ্বংস হয়ে যাবে। ঠিক এই জায়গাতে কষ্টদায়ক কথা হলো কি, অনেকে বলে বেড়ায় যে আমার নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, তার আগে নাকি নবী ছিল না। বললেন না নাউজুবিল্লাহ? তা আমার যুবকগুণ এটা জানা দরকার আছে না? নাই? আমার যুবকগুণ যদি ধরা না দেয়, সোশ্যাল মিডিয়ায় ভাবছে আমি ওয়াজ শুনে নেব। আর সোশ্যাল মিডিয়া কাদের দখলে আছে ভাই? ইসলামের পক্ষে না ইসলামের দুশ্মনদের পক্ষে, ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে। আমাদের বক্তব্যকে সামনে আনবে না, যারা ওদের হয়ে কাজ করছে মোল্লা মুলি সাহেব সেজে,
তাদের ক্লিপগুলো মানুষের সামনে আসবে। কে বলবে আমি মিশর থেকে পড়েছি, কে বলবে মদিনা থেকে পড়েছি, কে বলবে আমি বুখারি পড়াই, কে বলবে আমি তাফসির লিখেছি, নানা রকম সব টাইটেল দিয়ে বসে যাবে সেজে গুজে। আপনি ভাববেন বিরাট বড় শেখ, বিরাট বড় মুফতি আল্লামা। সে বক্তব্য দিতে দিতে কি বলবে যে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে মোহাম্মদ রসুল সাধারণ একটা মানুষ ছিলেন। আমাদের যুব সমাজ প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা হালকা বয়সে এদিক ওদিক করে বেড়াই, কমসে কম গুনাহগার ছিল, কাফের ছিল না। এই বক্তব্যটা যেই বিশ্বাস করে অমনি কাফের হয়ে গেল। তাহলে কিভাবে আমাদেরকে কাফের বানানো চলছে বিশ্বজুড়ে, বুঝতে পারছেন? এবার প্রশ্ন হতে পারে যে আমাদেরকে কাফের বানিয়ে তাদের কি লাভ? তাদের লাভ একটাই, তারা ভয় করে আমাদের ঘরে। তারা কি করে? ভয় করে। কেন ভয় করে? তারা পুরো পৃথিবীকে আবার নতুন করে গোলাম বানাতে চাইছে, যেমন ফেরাউন করেছিল, নমরুদ করেছিল। গরিবদেরকে লুটবে, নারীদেরকে জুলুম করবে, হত্যা করবে, মানুষের স্বাধীনতাকে কেড়ে নেবে। শুনছেন তো? আর ইসলাম গরিবের পক্ষে লড়াই করা শিখিয়েছে, মানুষের স্বাধীনতা দেওয়া শিখিয়েছে, দাসত্ব শিকল ভেঙে দিয়ে মানুষকে আজাদ করা শিখিয়েছে। তাই ইসলামের যারা হবে তারা এই জালিমদের বিরুদ্ধে লড়বে না? লড়বে না? কিন্তু তারা দেখছে অস্ত্র আমাদের হাতে, বোম আমাদের হাতে, বন্দুক আমাদের হাতে, মিসাইল আমাদের হাতে, পারমাণবিক শক্তি আমাদের হাতে, ক্ষমতা আমাদের হাতে, সব আমাদের হাতে, তারপরও আমাদেরকে ভয় করে। কেন? ওরা জানে আমাদের সিনাতে ঈমান আছে, ঈমানের পাওয়ার পারমাণবিক বোমাকে যদি বলে ফাটবে নি, ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যে ওরা আমাদের ঈমানটাকে বার করার চেষ্টা করছে। আর ঈমান ডিপেন্ড করছে নবীর প্রেম ও আদবের ওপরে। শুনছেন তো নাকি? তাহলে আমার যুবক ছেলেগুলো যদি না বসে, দেখে বুঝাবো কি রে? আল্লাহ কারে ভরে যাচ্ছে, দেখুন হু করে মানুষ আসছে না, আসে না? এটা সুন্দর লাগছে না লাগে না? বলে এটাকে আব্বাস সিদ্দিকীর মাহফিলের সৌন্দর্য বাড়লো না কোরআনের মাহফিলের, আল্লাহ রসুলের মাহফিলের আলোচনার সৌন্দর্য বাড়লো? ঠিক না? তা আমার এই ভাইগুলো যদি বসে যাও কোনো জায়গায়, দেখতে ভালো লাগবে? বসে যাও, মোবাইল না করে বসে যাও না, ওখানে না বসে এখানটা চলে আসো, সামনে চলে আসো, কিছু ছেলে এসে বসো সামনে। শুনছেন তো নাকি ভাই? এজন্য আমরা বলি বস 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 বস, শোন। কমসে কম গুনাহগার হয়েও যদি মরিস, বেঈমান হয়ে যেন মরিস নি। কেন? গুনাহগার মারধর খেয়ে হলো একদিন না একদিন জান্নাতে যাবে। বেঈমানের কোনো নাজাত নেই, ঢুকবে জাহান্নামে আর বেরোবে না। শুনছেন তো নাকি? আসেন আলোচনার দিকে যায়। আমার নবী পাক তাদেরকে বলতে লাগলো, একটা পাহাড়কে লক্ষ্য করে আল্লাহ নবী বলতে লাগলেন, ওই যে পাহাড়টা দেখতে লেগেছো, ওই পাহাড়ের ওই পাদদেশে আমি মুহাম্মদ যদি বলি একদল লোক লুকিয়ে আছে, তোমাদের ওপরে হামলা করবে, তোমরা কি মেনে নেবে? ওই সময় তারা বলেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন তোমরা তো দেখোনি, তাহলে মানবে কেন? তারা বলতে লাগলেন মুহাম্মদ আপনি হলেন সত্যবাদী আল আমিন, খবরদাতা। আপনি খবরের ওপরে বিশ্বাস হতে গেলে খবরদাতার ওপরে বিশ্বাস হতে হবে। অর্থাৎ পাহাড়ের ওই পাদদেশে সৈন্য রয়েছে, এটা হলো খবর। খবরটা যিনি দিচ্ছেন তিনি হলেন মুহাম্মদ রসুল। অর্থাৎ আপনার ওপরে বিশ্বাস আছে, তাই খবরকে দেখার দরকার নেই। আপনাকে যখন বিশ্বাস করে আমি আপনার কথাটা মেনে নেব। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, তারা আমার নবী পাক আল আমিন বলতে লাগলো। তখনই আমার নবী বলতে লাগলে, যেমন পাহাড়ের ওই পাদদেশে একদল সৈন্য রয়েছে, তাকে না দেখে তোমরা খবরদাতা মুহাম্মদ রসুলের উপরে বিশ্বাস করে খবরটাকে সত্য বলে মেনে নিতে চাইছো, তাহলে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল। এটা কি তোমরা মেনে নাও? শুনছেন? তারা আমার নবীকে মেনেছে না মানে নে? কথা বলুন। কিন্তু খবরটা দেখেনে, পাহাড়ের ওই পাদদেশে সৈন্য আছে দেখেনে। আমি একটা জিনিস বুঝাচ্ছি, খুব গৌর দিয়ে শুনতে হবে। জলসা হাজারো হয়, এরপরও ফেসবুক ইউটিউবের পীর সাহেবের মুরিদ হচ্ছেন কেন আপনারা? আপনারা তো আমার বাপের ছেলে।
জবানার মুজাদ্দিদের তো বাচ্চা আপনারা। আপনারা এদিক ওদিক করেন কেন? আপনারা হাজারো মাহফিলে বসছেন, তারপরও আপনাদের মাইন্ড চঞ্চল কেন? কেন আপনারা মন দিয়ে শোনেন না, এদিক ওদিক চলে যাচ্ছে। আমি কি বুঝাচ্ছি একটু মন দিয়ে শোনেন। ভালো জিনিস, এক বাসন ভাত খাওয়ার থেকে 3টে খেজুর খাবেন, অনেক ভিআইপি ব্যাপার। কথা কিছু বুঝতে পারলেন? তা আমি বোঝাবার চাইছি যে 1, 2, 10, 20 ঘন্টা জলসা শোনার থেকে মন দিয়ে 2 মিনিট শুনুন, ওটা আপনার কাজে লেগে যাবে। আজকে যে পয়েন্ট আপনাকে বুঝাচ্ছে, এটাকে ব্রেনে গেঁথে নেন, দেখবেন আজ থেকে আপনি হয়তো গুনাহগার, হালকা বয়সে গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু যাদের টার্গেট আপনাকে বেঈমান বানাবার, বেঈমান বানাতে পারবে না। তাহলে নবী প্রথমে কি বলল মক্কার মুশরিকদের ঘরে? যে আমাকে তোমরা কি মনে করো, আমি যদি বলি পাহাড়ের ওই দিকে একদল লোক আছে তোমাদের উপর হামলা করবে, মানবে? তারা বলল হ্যাঁ মানবো। আল্লাহ নবী বললেন তোমরা তো দেখোনি, এই পাহাড়ের ওই দিকে একদল লোক আছে তোমাদের উপরে হামলা করবে, এটা হলো খবর। এটা কি খবর? আর যিনি খবর দিচ্ছেন তাকে মুখবির বলা হয়, অর্থাৎ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মক্কার মুশরিকরা কি বলল? আমাদের খবর দেখার দরকার নেই, আপনি বলছেন আপনার উপরে আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, আপনি সত্যবাদী, আপনি মিথ্যা বলতে পারেন না। ওই লোকগুলোকেই যখন রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, এটা হলো খবর। আর আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো যিনি খবর দিচ্ছেন, মুখবির। একই ব্যক্তি একটু আগে বলল পাহাড়ের ওই দিকে লোক আছে, ওই খবরটাকে মেনে নিল না দেখে, কারণ নবীর উপরে বিশ্বাস। আর যেই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, 360টা খোদা নয়, খোদা একজন আল্লাহ, অমনি বলছে তোমার কথা মানিনি। কেন? এই তো বললেন আমি মুখবির, আমার উপর বিশ্বাস। কিছু বুঝছেন? তারা মানে কি স্বার্থে লেগে গেছে, 360টা দিয়ে ব্যবসা করে খায়। শুনছেন না? আজকেও যারা ব্যবসা করে খায় ধর্মের নামে, তারা আমার রসুলকে মানতে পারবে না। কেন? আমার রসুলের কাছে ভণ্ডমি চলবে না, বেইনসাফি চলবে না, জুলুম চলবে না, অত্যাচার চলবে না, ধোঁকাবাজি চলবে না, ফট চলবে না, মা বাপের উপর জুলুম চলবে না, এতিমকে ঝেড়ে খাওয়া চলবে না, এতিমের বিরোধী করা যাবে না, বিধবার উপর জুলুম চলবে না। যারা ধর্মের নামে নারী দেহ শোষণ করে, তারা কখনো মোহাম্মদ রসুলকে মানতে পারে? তারা তো চাইবে ইসলামকে মুছে দেবো। কিন্তু আপনারা কি আমার রসুলকে চান না? তাহলে আপনারা আমার রসুলের দিনের জন্য কি করছেন বলুন? এই জলসা করে দিলেন, হয়ে গেল? ভাবতে হবে আপনাদেরকে। তারা যেমন প্ল্যান পরিকল্পনা তৈরি করছে, আজ থেকে করেন, দীর্ঘ 100 বছর ধরে প্ল্যান করছে যে 100 বছর পর একটা শক্তি হব, সেই শক্তি দ্বারা ইসলামকে মুছবো। কেউ 150 বছর, কেউ 200 বছর, কেউ কারো পদ্মা তো চলে গেছে সেদিন থেকে প্ল্যান, যুগ যুগ ধরে চলে আসছে, মিটাতে হবে। কেন রে বাবা? না অন্ধকারে চুরি করা সম্ভব, ইসলামের আলোতে ধরা পড়ে যাচ্ছে। এ কথা বুঝছেন না? বোঝেন না? অন্ধকার যদি থাকে, অন্ধকার যদি থাকে, গুমুত খাইও বলবো এটা সেফা হবে, আর ইসলামের আলো এসে গেলেই বলবে মানুষ শ্রেষ্ঠ। কথা বুঝে আসছে না? নাই? তাহলে ইসলামকে দাবাতে হবে না? হবে না? কিন্তু আমরা ইসলামকে যারা ভালোবাসি, আমাদের ভূমিকা কি বলুন? আমরাও তো ফাংশন নিয়ে, নাচ নিয়ে, গান নিয়ে, মেলা নিয়ে, জুয়া নিয়ে ব্যস্ত। কি গো, আমার ভুল বলা হচ্ছে? তওবা করেন আমার ভাইরা। আসেন আমার নবী পাকের কষ্টের ইসলামের পাশে দাঁড়ান, আমার নবী পাকের ইসলামকে নিজের জীবনে ধারণ করেন। তার পাশাপাশি আমার নবীর ইসলামকে নিয়ে কেউ মিথ্যা প্রচার করলে ওই মিথ্যাটাকে খনন করার জন্য আমাদের মতো যারা লড়াই করছে তাদের পাশে চতুর্দিকে ঘিরে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। না হয় আপনাদের চোখের আড়ালে উলামাদের ওপরে জুলুম বেড়ে যাচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদের ওপরে স্টিম রোলার চালানোর প্ল্যান চলছে, কিন্তু আপনারা যদি তাদের পিছনে ঢাল
হয়ে ঘিরে দাঁড়ান। এই জমিনের উপরে কোনো মা এমন সন্তানকে জন্ম দেয়নি মুহাম্মদ রসুলের গোলামদের মোকাবেলা করে কামিয়াবি হতে পারবে। অথচ আমাদের হাতে কোনো পাওয়ার নাই, আমাদের হাতে না ক্ষমতা আছে, না প্রশাসনিক ক্ষমতা আছে, না ফোর্স আছে, না অস্ত্র আছে, না ম্যান পাওয়ার আছে, না মানি পাওয়ার আছে। তাহলে ভাইজান কি পাওয়ারে জিতবো? ওটাই তো বুঝাতে চাইছে। আল্লাহ আমাদের সিনাতে একটা পাওয়ার দিয়েছে, ওই পাওয়ারটা হলো ঈমান, নবীর প্রেম ভালোবাসা। যার দিলে যত বেশি আছে তার সিনার পাওয়ার তত বেশি আছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের উপরে বারবার জুলুম হয়েছে। জালিমরা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে, সাহাবারা হাসতে হাসতে জীবনকেও দিয়ে দিয়েছে। এক সাহাবী উহুদের ময়দানে গেছে, হঠাৎ করে সাহাবীর নজরে এসছে আমার নবীকে একজন তীর নিক্ষেপ করার জন্য টিপ করছে, মানে টানছে ধনুকটা, আর আল্লাহর নবী খালি হাতে দাঁড়িয়ে আছে। শুনছেন তো? সাহাবী ছুটে গিয়ে যে তীরটা নবীকে লাগার কথা ছিল পিঠ পেতে দিয়েছে, সাহাবীর পিঠে গিয়ে লেগে গেছে। আবার সে তীর মারতে গেছে, আবার বুক পেতে দিয়েছে। আরো অনেক দুশ্মন চলে এসছে, চারিদিক দিয়ে মারছে। সাহাবী গোল হয়ে রসুলকে তওয়াব করছে, মানে ঘুরছে। তওয়াব মানে ঘোরা, ঘুরছে। যে তীরগুলো নবীকে লাগার কথা ৭৯ থেকে ৮০টা তীর সাহাবীকে লেগেছে। হে যুবক, আমরা কি পারবো? কি মজা আছে যে হুজুরের জন্য নিজের জানকে লাগিয়ে দিল। আল্লাহ নবীর সাহাবারা চলে আসলেন, জালিমদেরকে হটিয়ে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললেন। আমার নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? চোখ ভরা পানি নিয়ে রাহমাতাল লিল আলামিন বলতে লাগলে, এ বাবা সাহাবী রে, আমার সাহাবী তালহাকে দেখো, আমি রাসূলুল্লাহ ভালো আছি, ওকে দেখো, ওকে দেখো। মুখে কখনো একবারও বলল না ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, বাস্তবে দেখিয়ে দিল আমাকে ভালোবাসে। ওই সাহাবীটার খোঁজ নাও। সাহাবারা এসে নবী পাকের ওই সাহাবীকে জিজ্ঞাসা করে, এ ভাই তালহা, কেমন আছেন আপনি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখে ভরা পানি নিয়ে বলতে লাগলেন, ও নবীর সাহাবারা, আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল, ওই জানটা আমার নবীর জন্য দিয়ে দিলা। নবীকে আপনারা খেয়াল রাখবেন। আপনাদের জাহান্নামের পাত্রে তাদেরই শরীরের পচা পুঁছ, গলা দুর্গন্ধ টকবক করে ফুটছে, জাহান্নামীদের খাওয়ানো হবে। ভয় করো আল্লাহকে। মরণ কার কখন হয়ে যাবে কেউ জানে না। আমি এই করবো না জলসা করবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, शादाग़े महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद,
मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला। मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा, जोर जोर ला इलाहा, मुहम्मद तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। सय्यदना सफ़ीउल हबीब। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद अल फ़ुरक़ानिल हमीद। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्ताबिऊनी युहिब्बकुमुल्लाह
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, বিশেষ করে সম্মানীয় উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, আল্লাহর দরবারে সকলে মিলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কেন এ শুকরিয়া আদায় করলাম? আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে, তাই শুকরিয়া আদায় করলাম। আল্লাহ, এত পাপ করার পরও, এত অন্যায় করার পরও, এত ভুল করার পরও আপনি আমাদেরকে এখনো ভালোবাসেন, তাই আপনার শুকরিয়া আদায় করে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। কি করে বুঝলেন ভালোবাসি? আমার মতো অধম গুনাহগারকে আল্লাহ নবীর মেম্বারে বসিয়ে আল্লাহ ও রসুলের পক্ষে বলাচ্ছে, এটা কি আল্লাহর ভালোবাসা ছাড়া এমনি এমনি হচ্ছে? কেন এত মহান কাজ? আমি দুনিয়ার অন্য কারো বিষয়ে বলতে আসিনি, আল্লাহ রসুলের পক্ষে বলতে এসেছি। এটা কি আমার জন্য খুশনসিব নয় যে আমি আল্লাহ ও রসুলের পক্ষে কথা বলি? আল্লাহ যে আমাকে এই সুযোগটা দিয়েছে, এবং আমরা যে জায়গাটায় বসে আছি, জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত অন্যায় করার পরও যে আল্লাহ জান্নাতের বাগানে আপনাদের বসতে দিয়েছে, তাই সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার নওজোয়ানেরা, যুবকেরা, ভুলে যেও না, মৃত্যু কিন্তু তোমার জন্য অপেক্ষায় আছে। তুমি জানো কবে মরণ হবে? আজকেও তো হয়ে যেতে পারে। কি মুখ দেখাবে আল্লাহর কাছে? মানুষ মাত্র ভুল হয়ে যায়, কিন্তু ভালোটার সঙ্গেও তো জুড়ে থাকা দরকার। কেন কিয়ামতের দিনে আল্লাহ বলছেন অকুনতুম আজওয়াজান সালাসা, তিন দলে আল্লাহ বিভক্ত করবে। কিয়ামতকে আল্লাহ তিন দলে বিভক্ত করবে। এক দল হবে আরশের ডান পাশে, এক দল হবে আরশের বাঁ পাশে। আরশের ডান পাশে যারা থাকে, ইমাম ইবনে কাসির হুজুর বলছেন, তারা আদম নবীর ডান পার্শ্ব থেকে পয়দা হয়েছে, এরা যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের বাঁ পাশে যারা থাকে, এরা হলো আদম নবীর বাঁ পার্শ্বের হাত থেকে পয়দা। আদম নবীর এই ছেলেগুলো যাবে জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। আর এক দল থাকবে হলো অগ্রগতিদের দল, আরশে আজিমের সামনে, তারা হবে বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাবার দুটো দল হলো, একটা বেহিসাব আর একটা কিন্তু ডান দিকে, তারাও জান্নাতি। আগে যদি থাকতে নাও পারি, ডান দিকটা তো থাকতে হবে। হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে যায়, ভালো খসলতটাও তো থাকা দরকার, ভালো জায়গাটা তো বসা দরকার তো। হ্যাঁ, আল্লাহ নবী যেখানে সাহাবা হুজুরদেরকে বললেন, আমার সাহাবারা দুনিয়া জমিনে যেখানে জান্নাতের বাগান দেখবে, ওই জায়গায় তোমরা গিয়ে বসে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওটা হলো জান্নাতের বাগান। অন্য বিষয়ে আলোচনা করব, আমি শুধু মাহফিলের একটু গুরুত্ব বুঝাচ্ছি, কেন আমার ভাইগুলো হয়তো ভুলে গেছে। তোমরা আবার মোবাইলে ব্যস্ত কেন? মোবাইল করবেন। জন জন ছেলেগুলো চেয়ারে বসে আছেন আর মুরব্বীগুলোকে নিচেই বসিয়েছেন, এ কিরম কথা? যারা ভালোবাসো, বোঝো, উঠে আসো, কুরবানি করতে শেখো। মুরব্বীরা চেয়ারে বসে বসে। আমাকে এই জন্য সবাই দেখতে পারেন, এই হুজুরটা সবসময় পিছনে লাগে।
ভালো করছি না খারাপ, এটা তো বুঝতে হবে ভাই। ভুল তো আমাদের 24 ঘন্টা হচ্ছে। আজকের মাহফিলটা যদি একটু ভালো হয়, ওটা কমসে ভালো খাতায় তো উঠবে। এখনো ভুল যদি হয়ে যায় তাহলে বেকার হয়ে গেল। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ